চলুন আজ একটা অসাধারণ গল্প শোনা যাক। এমন এক গল্প যেখানে প্রযুক্তি মানুষের একেবারে মৌলিক একটা চাহিদা পূরণ করছে। ভাবা যায় বিদ্যুৎ ছাড়া মরুভূমির মতো একটা জায়গায় একটা সফল খামার গড়ে তোলা সম্ভব? না না, এটা কোনো ধাঁধা নয়। এটা আসলে বিশ্বজুড়ে অনেক মানুষের কঠিন বাস্তবতা। কিন্তু কেনিয়ার একটা প্রকল্প এর একটা দারুণ সমাধান বের করেছে। তো চলুন চলে যাই সরাসরি কেনিয়ার গারিসা কাউন্টিতে। খুবই শুষ্ক আর প্রত্যন্ত একটা এলাকা। এখানকার লক্ষ্যটা কিন্তু বেশ বড় ছিল। ৪১টা যাযাবর পরিবারকে একসাথে করা, যাদের কিনা চাষাবাদের কোনো অভিজ্ঞতাই নেই, আর তাদের জন্য একটা স্থায়ী ঘর আর নতুন আয়ের ব্যবস্থা করে দেওয়া সহজ কাজ নয় কিন্তু। তাহলে এই অসম্ভবকে সম্ভব করল কিভাবে? সমাধানটা ছিল একটা সোলার পাওয়ার্ড ইরিগেশন সিস্টেম, মানে সৌরশক্তিতে চলে এমন একটা সেচ ব্যবস্থা, যেটাকে সংক্ষেপে এসপিআইএস বলা হয়। আচ্ছা, এই সোলার পাম্প সিস্টেমগুলো কিন্তু মূলত দুই ধরনের হয়। একটা হলো সারফেস পাম্প, নাম শুনেই বোঝা যাচ্ছে এটা নদী বা পুকুরের মতো উপরের উৎস থেকে পানি তোলে। আর আরেকটা হলো সাবমার্সিবল পাম্প, যেটা গভীর কুয়ো বা মাটির নিচ থেকে পানি তোলার জন্য ব্যবহার করা হয়। পুরো প্রক্রিয়াটা দেখতে খুবই সহজ, কিন্তু অসাধারণ। সূর্যের আলো সরাসরি জীবন বাঁচানো পানিতে পরিণত হচ্ছে, যা দিয়ে ফসল ফলানো যাচ্ছে। ভাবা যায়? এখন কথা হলো, হলগোজো প্রকল্পটা তো সরকারি ভর্তুকিতে তৈরি, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই প্রযুক্তি কি অন্য কোথাও আর্থিকভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবে? মানে এটা কি টেকসই? এই প্রশ্নের উত্তর পেতে হলে চলুন সোলার পাম্প আর ডিজেল পাম্পের একটা তুলনা করা যাক। তাহলেই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একটা সাধারণ ডিজেল পাম্প চালাতেই প্রতি সপ্তাহে শুধু তেলের জন্যই $60 থেকে $100 পর্যন্ত লেগেই যায়। এই খরচটা কৃষকের আয়ের ওপর একটা বিশাল চাপ, কারণ তেলের দাম তো বিশ্ববাজারের সাথে সাথেই ওঠানামা করে। আর এখানে সোলার পাম্পের আসল ম্যাজিক। এই সংখ্যাটা দেখুন, 1.875 বছর। একটা বাস্তব উদাহরণ যদি দেই, একটা খামার বছরে জ্বালানি খরচ বাঁচিয়েছে প্রায় $8,000। তাদের $15,000 সোলার পাম্পের পুরো খরচটা উঠে এসেছে 2 বছরেরও কম সময়। দারুণ ব্যাপার, তাই না? তবে গল্পটা এখানেই শেষ নয়। এই প্রযুক্তি কিন্তু স্থির হয়নি, এটা দিন দিন আরও স্মার্ট হচ্ছে। চলুন দেখা যাক এর পরের ধাপে কি আছে। এর মূলে আছে স্ক্যাডা নামের একটা কনসেপ্ট। স্ক্যাডা মানে হল সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন। কঠিন লাগছে? আচ্ছা, সহজ করে বললে এটা হলো পুরো সিস্টেমটার ব্রেন বা মস্তিষ্ক। এটা ইন্টারনেট অফ থিংস বা আইওটি ব্যবহার করে অনেক দূর থেকেও সবকিছু কন্ট্রোল করতে পারে। এর মানে হলো স্ক্যাডা সিস্টেমটা পাম্প আর সোলার প্যানেলের সেন্সরগুলোকে একটা সেন্ট্রাল ইউনিটের সাথে জুড়ে দেয়। এর ফলে অপারেটরকে আর সশরীরে খামারে যেতে হয় না। তিনি দূর থেকেই ডেটা দেখতে পান, এমনকি কমান্ডও পাঠাতে পারেন। এই স্মার্ট হওয়ার সুবিধাটা কি? সুবিধা হলো যে কেউ যে কোনো জায়গা থেকে পাম্পের স্ট্যাটাস, পানি ফ্লো, সোলার প্যানেল ঠিকমতো কাজ করছে কিনা সব দেখতে পারে। এমনকি কোনো বড় সমস্যা বা ব্রেকডাউন হওয়ার আগেই সিস্টেমটা জানিয়ে দেয় যে রক্ষণাবেক্ষণ দরকার, মানে ভরসা করা যায় যে সিস্টেমটা ঠিকঠাক চলবে। আর এটা করাটাও খুব সহজ। অপারেটররা তাদের ফোন বা কম্পিউটার থেকে একটা ওয়েবসাইটে লগইন করেই পুরো সিস্টেমটা ম্যানেজ করতে পারেন। ভাবুন তো, কয়েক মাইল দূরে বসে একটা খামারের পুরো সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যাচ্ছে। তো এত সব প্রযুক্তি আর ডেটার পর চলুন আবার ফিরে যাই হোলকুচু খামারের সেই মানুষগুলোর কাছে। দেখি তাদের জীবনে এর আসল প্রভাবটা কি পড়েছে। এই প্রজেক্টটা এটা তো প্রমাণ করেই দিয়েছে যে প্রযুক্তিটা সফল, কিন্তু তার চেয়েও বড় কথা হলো এর পেছনের যে সামাজিক মডেলটা, মানে যাযাবরদের কৃষক হিসেবে থিতু করার যে ধারণা, সেটারও যে অসাধারণ সম্ভাবনা আছে সেটাও প্রমাণ হয়েছে। আর এই সাফল্যের প্রভাব কিন্তু শুধু ওই ৪১টা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। আশপাশের যেসব কৃষক ডিজেল পাম্প ব্যবহার করতেন, তারাও এখন সোলারে আসতে চাইছেন। ওখানকার নারীদের টমেটো, তরমুজের মতো ফসল বিক্রি করার ট্রেনিং দেয়া হচ্ছে, যা তাদের জন্য আয়ের নতুন পথ খুলে দিচ্ছে। সব মিলিয়ে এই সাফল্য পুরো কমিউনিটির জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে। তাহলে দেখুন, একটা ছোট কেস স্টাডি থেকে আমরা একটা কত বড় প্রশ্নের সামনে এসে দাঁড়ালাম।
যদি মাত্র একটা সোলার পাম্প ৪১টা পরিবারের ভাগ্য বদলে দিতে পারে, তাহলে ভাবুন তো এই প্রযুক্তি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জন্য কি করতে পারে। তাদের খাদ্য, পানি আর শক্তির ভবিষ্যৎকে এটা কোন দিকে নিয়ে যেতে পারে।